নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের একটা খুব টেস্টি রেসিপি। এটা ডিনারে কিন্তু রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। একবার এইভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়ে তারপরে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর 1 টিস্পুন ছাতু। এবারে আমি ঢ্যাঁড়সের সাথে এই ছাতু আর নুনটা ভালো করে মাখিয়ে নেব। ছাতুটা দিলে ঢ্যাঁড়সের যে হরহরে ভাবটা থাকে সেটা একদম চলে যায়। এবারে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা সর্ষে, 2 টিস্পুন পোস্ত, আর এর মধ্যে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুসারে দেবে। দিয়ে দিলাম অল্প একটু নুন আর দেব একটুখানি জল। এবারে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম ফ্রাইং প্যান। এর মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন এই ছাতু দিয়ে মাখিয়ে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এটা আমি দুবারে ভাজবো। একবারে যদি দিয়ে দিই তাহলে ভালো করে এগুলো ভাজা হবে না। অর্ধেকটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে এটা আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা করব। এটা আমি নামিয়ে নিলাম। এইভাবে ঠিক আমি ভেজে নিয়েছি। এখন বাকি অর্ধেকটা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। ঠিক একইভাবে এই অর্ধেকটা ঢ্যাঁড়সও আমি ভেজে নিলাম। এগুলো তুলে নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আবারও 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা ভেজে এর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। এখন 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা নামিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে ঢাকাটা নামিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন এই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো। এখন এটা ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা কুচোনো। রান্নাটা তৈরি হয়ে গেল। এটা ডিনারে রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে একটা কমেন্ট করে দিও রেসিপিটা কেমন লাগলো তোমাদের। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী নতুন নতুন রেসিপিগুলো সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়।